নমস্কার বন্ধুরা, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো পালং পানির। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝাঁঝরিতে রেখেছি। তারপর একটা পাত্রে জল গরম করতে দেব। জলে সামান্য নুন দেব। এবার পালং শাকগুলো ওই গরম জলে দিয়ে কিছুক্ষণ ফুটাতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর ঝাঁঝরিতে পালং শাকটা ছেঁকে রাখবো। আর একটা পাত্রে ঠান্ডা জল রেখে ওর মধ্যে পালং শাকটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এই ঠান্ডা জলে পালং শাকটাকে রাখতে হবে। ঠান্ডা জলে দিলে পালং শাকের সবুজ কালারটা ঠিক থাকে। এবার পালং শাকটা ঝাঁঝরিতে ঢেলে আলাদা রাখতে হবে। পালং শাকটা পুরো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে রাখবো। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি। আর লাগবে 2টো পেঁয়াজ, 9টা থেকে 10টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চি আদা আর একটা টমেটো। এগুলোকে কুচি করে নিতে হবে। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল দেব। তারপর তাতে জিরা সম্বার দেব। এরপর এতে কুচি করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজব। কিছুক্ষণ ভাজার পর এতে পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচি দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে। তারপর কুচি করে রাখা টমেটোগুলো দেব, দিয়ে ভালো করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে যেটায় পালং শাক ছিল তার মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা একটু ঘন আছে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার পেস্ট তৈরি করে নিতে হবে। আমার পালং শাকের পেস্ট তৈরি। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। এর জন্য 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলোতে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। একটা কড়াইতে 2 টেবিল চামচের মতন সাদা তেল নেব। তেলটা গরম হলে পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পনির না ভেজেও রান্নাটা করতে পারেন। আমার পনির ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে তুলে আলাদা রাখব। এবার ওই তেলেই জিরা সম্বার দেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে তৈরি করে রাখা মশলার পেস্টটা দেব। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যাতে পুড়ে না ওঠে মাঝে মাঝে একটু জল দিয়ে কষাতে হবে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওই পালং শাকের যে পেস্টটা সেটা দেব, দিয়ে মশলার সাথে ভালো করে মেশাতে হবে। তারপর এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দেব। মশলাটা কষানোর সময় খুব ছিটকে আসে, তাই ঢাকনা দিয়ে দেব। আমার কষানোটা অনেকটাই হয়ে গেছে। এরপর এতে স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানো অনেকটা হয়ে এলে এতে 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দেব, বা মালাইও ব্যবহার করতে পারেন। আবার ভালো করে কষাতে হবে। ক্রিমটাকে পালংয়ের পেস্টের সাথে মেশাতে হবে। এবার স্বাদ অনুপাতে চিনি দেব। পালংয়ের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে পনিরের কিউবগুলো দিয়ে দেব। পনিরের কিউবগুলো দেওয়ার পর আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। যেহেতু গ্রেভিটা ঘন, সেই জন্য গ্যাসটাকে লো ফ্লেমেই রাখতে হবে। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করে দেব। আমাদের পালং পানির সার্ভের জন্য তৈরি। সার্ভ করার সময় সামান্য ফ্রেশ ক্রিম উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে।
আর কয়েকটা পনির গ্রেট করে দেব, দেখতে ভালো লাগে। রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।